মূল নাটকে ঢোকার আগে এক বিশেষ শ্রেণীর জীবের সঙ্গে পরিচয় করিয়ে দেব। দেখবেন প্রতিটি পাড়ায় বা আবাসনে এক ধরনের কিছু আধপাগল মানুষ থাকে, যাদের আমরা পল্টু গোষ্ঠী বলে জানি। এরা না থাকলে পাড়া যেন নীরস, নিঃশব্দ, প্রাণহীন। একদিকে এরা সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা পাকাতে ওস্তাদ, আবার বিপদে আপদে রাত দুপুরে ডাকলে প্রথমে হাজির হয় এরাই। কারোর বাড়িতে অসুখ বিসুখ, আবাসনের বন্যার জল নামানো, কিংবা হঠাৎ বিদ্যুতের ফিউজ উড়ে গেল, সেখানেও কিন্তু এই পল্টুদের আমরা একদম চাই, এই গোষ্ঠী না হলে আমাদের চলবে না। এমনকি কারো শেষ যাত্রার সময়ও দেখবেন গামছা কোমরে বেঁধে চিৎকার করছে, বলো রে হরি বল। এক কথায় এরা সেই মানুষ যাদের ছোঁয়ায় দুঃখের রাতেও আলো জ্বলে আর আনন্দের দিনে জীবন পায় পূর্ণতা। তাই আমরা একটু নাটকের প্রথমে একটু পল্টু বন্দনা করে নিই, দেখে নিন আমাদের পল্টুদের চেহারাটা একবার। পল্টুদা ক্লাবে আছে, ইন ক্লাবে নেই। পল্টুদা জিন্দা আছে, জিন্দাবাদ নেই। সরস্বতী পুজো হবে, চাঁদা তুলবে কে? অ্যাম্বুলেন্স ডাকতে হবে, পল্টু এসেছে। মারি হাটের মরা পোড়াতে হবে, পল্টু এসেছে। বলো বলো হরি বলতে হবে, পল্টু এসেছে। রকে বসতে বসতে একদিন গেল মরে, আর তারপর থেকে একটাও পল্টু জন্মায়নি শহরে। সারা বিন্দাস ছিল, শুধু কাজ ছিল, হয়েছিল বোধহয় টিভি। টিভি খাওয়া ওই কঙ্কাল বুকে কারণ পাচ্ছিবি। সারা অনেক ব্যবসা ট্রাই করেছিল, সবেই পল্টু ফেল। আর কেলাবে কেলাকেলি করে খাটলো পল্টু জেল। ওই ক্যারামের যা হাত ছিল না, তেমনি দিত ভাষণ। আর বাড়ি গিয়ে সারা দিনের শেষে মাছতো পল্টু আসন। সে খেলার মাঠে কি যে পাওয়ার, পল্টু তুললো মাইক। আর আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, ব্যাটে বল লাগেনি, এটা ওয়াইড। বার্সেলোনা বললো পেপকেই করো কোচ। আর সেই বছরেই ট্রফি জিতলো, আর পল্টু খেলো কোচ। পল্টুদের কেমন দেখলেন বলুন? অনিমিখা ইজ সেফ। শুভ নবমীর আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমাদের অনিমিখার আজকের পালা দুর্বাদল ও শ্যামলিমা উপাখ্যান। আজকের নাটক আসলে এক চিরন্তন সংসারের আখ্যান। সংসার কেবল স্নিগ্ধ মধুর বাণীর ধারাই নয়, আবার তা নিছক অশান্তির কোলাহলেও সীমাবদ্ধ নয়। সংসার মানে টানাপোড়েনের ছায়া, অভিমানের দীর্ঘশ্বাস, কলহের ঝড়। আর সেই সমস্ত অস্থিরতার অন্তরালেই জন্ম নেয় আসল প্রেম। রাগ যেন প্রেমেরই ছদ্মবেশ, অভিমান যেন ভালোবাসারই নীরব আরতি। সংসারের সমস্ত বিরোধ, সমস্ত কলরব শেষ অবধি মিলিয়ে যায় এক গভীর টানে, যে টানি জীবনের আসল সত্য। আর একটি বিশেষ কথা, আজকের নাটকের মূল অংশের রচয়িতা আর কেউ নন, মহালয়ার অমর কণ্ঠস্বরের অধিকারী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যাকে আমরা প্রায় দেবতুল্য এক আধ্যাত্মিক প্রতিমূর্তি বলে মনে করি। তিনিই ছিলেন প্রকৃত অর্থে একজন খাঁটি বাঙালি। তিনি ভক্তির পাশাপাশি হাসি ঠাট্টা, সংসারের ঝগড়াঝাটি নিয়েও সমান দক্ষতায় লিখেছেন। যদিও নাটকটিতে সঙ্গে একটু ভানু স্টাইলে কিছু সংলাপ সংযোজন করা হয়েছে। চলুন আমরা দেখে নিই দুর্বাদল ও শ্যামলিমার সেই ভালোবাসা অভিমান মেশানো জীবনের প্রতিচ্ছবি। নাটকটিতে যারা অভিনয় করেছেন তারা আমাদের পরিচিত।
সুপ্তি মণ্ডল, সুদর্শন ব্যানার্জি, সঞ্জয় ভট্টাচার্য, সুবোধ বিশ্বাস এবং জয়িতা সেন সরকার। নাটকটির পরিচালনা করেছেন শ্রী সুবোধ বিশ্বাস। আমরা নাটক শুরু করছি। যমুনা জগান্তে যাচ্ছ, যমুনায় জগান্তে যাচ্ছ, সঙ্গে নাই তোকে। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। আরে কলেছি তোমার, আরে কলেছি তোমার যাবে ভেসে, ওই লাগলে জলের ঢেউ, আর লাগলে প্রেমের ঢেউ। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যমুনা জগান্তে আনতে আনতে যাচ্ছ, যমুনা জগান্তে যাচ্ছ, সঙ্গে নেই তোকে। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। নিকুচি করছে এই সংসারের, আমার ঘেন্না ধরে গেছে। এর থেকে ওই হোটেলে থাকানো অনেক ভালো ছিল। ওই হোটেলে গেলে অন্তত একটু ওই পাউরুটি আর লুচি তো পাওয়া যেত। এখানে খালি এই কান জ্বালাইতেছে। হ্যাঁ, এর একটা হাস্যনস্ত আজকে কইলেই সারুম। এখানে বসে খুব যে রেলা নিচ্ছ তখন থেকে, বেশি আর রোয়াবি মেরো না, বলে দিচ্ছি। এটা আবার কোন ধরনের ভাষা? হ্যাঁ, এই শোনো শোনো শোনো। কি হয়েছে শুনি? এই হ্যাঁ, তুমি ওইখানে একটু বসো। হ্যাঁ, আজ তোমার লগে কয়েকটা সিরিয়াস ব্যাপার লইয়া আলাপ করতে হবে। আলাপ? হ্যাঁ। আমার আলাপ কিসের? কি প্রেমের আলাপ নাকি? কও কি তোমার লগে প্রেমের আলাপ? দেখো, আমার মাথাটা এখনো অত খারাপ হইতে পারে নাই, বুঝলা? বেশ বেশ, বসছি। যা বলবা সাফ সাফ বলে ফেলো। এই যে ভ্যানটারামা আমার একদম পছন্দ হয় না, সেটা আগে থেকেই বলে দিলুম। নিজে তো একটা মেনিমুখ, সবসময় মিনমিন করতে থাকো। এই কি ভাষা দিতেছো? হ্যাঁ, বলি এইগুলো কোথার থেকে শিখলা? কেন? হ্যাঁ। চোখ কান খোলা রাখলেই তো সব শেখা যায়। চোখ কান খোলা রাখলেই শেখা যায়? হ্যাঁ। ও তোমার তো দুটোই আবার কাজ করে না। হ্যাঁ, এই কানের কাছে এরকম ভেজর ভেজর করলে এই হাতির কানও খারাপ হয়ে যেত। এটা কি জানো? এই শোনো, শোনো, এগুলো হচ্ছে কারেন্ট ভাষা। ছাড়ো ছাড়ো, ও তুমি বুঝবে না। কই বিয়ার আগে তো এরকম ভাষা দাও নাই। কে বললো? হ্যাঁ? বলতুম না। হ্যাঁ। তোমার কাছে ছাড়েনি তাই। কেন কেন? সত্যি গুরু, তোমার মতো বুড়বার আমি এই গোটা দুনিয়ায় দুটো দেখিনি। আচ্ছা,
বিয়ের আগে এইসব স্যাম্পল ছাড়ি আর তুমি হাত থেকে ফসকে যাও আর কি। কত কষ্টে 6 জনের পর তোমায় লাইনে পেয়েছিলাম গুরু। ছি 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 ছি। এই মায়া মানুষের ভিতর কোথাও একটা লালিত্য থাকবো, একটু রসকস, একটু মিঠাস, মানে মানে একটু শালীনতা থাকবে। তা তুমি তো কইছিলে তুমি কোন ইংলিশ মিডিয়ামে 1 ক্লাসে 5 বছর পড়ছিলা, হ্যাঁ? তাতে কি হয়েছে? আজকাল তো কত বাঙালি মেয়ে হিন্দি মিডিয়ামে পড়ছে। আচ্ছা। তাই বলে কি বিয়ের পর ওরা স্বামীর সঙ্গে হিন্দিতে কথা বলে সংসার কিচেন হয়ে যাবে না? এই জন্যই তুমি আর স্কুল ফাইনালটা পাস করতে পারলা না, ওই সেমি ফাইনালে রয়ে গেলা। এই তুমি আমারে দেখো না, আমারে দেখো, গ্রাজুয়েট পাস। গ্রাজুয়েট পাস গুরু বেশি গ্যাস মেরো না তো। গ্রাজুয়েট কি যে গ্রাজুয়েট সে আর বলো না। প্রত্যেকটা সাবজেক্টে কম্পার্টমেন্টাল পে তবে পাস করেছে, সে কথা ভুলে যাও না গুরু। তাহলে কি বুঝলে? কি বুঝলে? হ্যাঁ, আমার পড়ার ভিতরে কোনো ফাঁকি নাই, বুঝলা? কি বুঝলাম আর কি বুঝলাম? হ্যাঁ, পড়ার ভিতর কোনো ফাঁকি নাই। হ্যাঁ। এইসব ফালতু কথা না বলে প্যান প্যান করো না। হ্যাঁ, কাজের কথা এসো, যা বলবে বাবা তা বলো এখন। কম্পার্টমেন্টে মানে প্রতিটি কক্ষে কক্ষে থরো নলেজ নিয়ে তবে পাস করছি। বলি একবারে পাস করলে কি এত এক্সপিরিয়েন্স হইতো? আর ছাড়ো তো তোমার ওইসব বাজে কথা, বেশি প্যান প্যান করো না তো। তা কি বলবে তাড়াতাড়ি বলো এখন। এই শোনো শোনো, তার আগে যাও ওই জানলাটা বন্ধ করো আগে, হেভি ঠান্ডা বাইরে। ঠান্ডারে কেউ হেভি কয় না, হেভি হলো কোনো ভারী পদার্থকে, যেমন তোমার মা। এই আমার বাজে কথা, যাও গিয়ে জানলাটা বন্ধ করো, গো গো। লও হইছে, এখন কি ভিতর থেকে গরম বেরিয়েছে? হ্যাঁ, যত সব। এইবার শোনো, এই ভালো করে শোনো। তার আগে একটা কথা কি বলতে হবে। এই শোনো না, একটা কথা বলো না গো। এই আবার নতুন কি কীর্তন শুরু করছে রে বাবা? বলো না গো, যে কাজ আমি করিনি হ্যাঁ? তার জন্য কি তোমার রাগ করা উচিত? বলো না গো। কেন কেন? যে কাজ আমি করিনি তার জন্য কি তুমি আমার উপর বকাবকি করবে? মরেই না। আরে আমি সেই ধরনের লোকই না। আরে যখন কই নাই তখন আর কনের কি দরকার আছে, এটা শুনি। বলি ব্যাপারখানা কি? হ্যাঁ, জানো আজ না আজ আমি রান্নাটাই করিনি। কেন কেন কেন? এই তো বললে যে কাজ আমি করিনি তার জন্য তুমি আমার উপর রাগারাগি বকাবকি কিছুই করবে না। হ্যাঁ কইছি, কিন্তু রান্নাটা কেন করো নাই সেইটা শুনবি, সেইটা একটু বুঝাই দাও। আমি ওই পল্টুদার সঙ্গে একটু সিনেমায় গিয়েছিলাম। ফান্টুস হেভি পিকচার মাইরি। পল্টুদা? পল্টুটা কেডা? সে আবার কোন হবে আমার? অসভ্য ভাষা বলছো কেন? আরে অসভ্য ভাষা নয়, তবে আমি এই শুদ্ধ ভাষায় বলবো। ও কি ওই C1-এর ওই কৃষকায় ক্ষুধার্ত যুবকটি? উফ কি জম্পেস পিকচার গো, ভাবছি আরেকবার দেখবো। তা তো বটে, তা তো বটে। আরে নিজের লইয়া যদি এত ব্যস্ত থাকো তাহলে রান্নাটা করবা কিসের? হ্যাঁ, খালি স্বার্থপর, খালি নিজের আনন্দ ছাড়া তো আর কিছু ভাবতে পারো না। আর তুমি? তুমি বুঝি নিজে একেবারে ধোয়া তুলসী পাতা, তাই না? তুমি নিজে বুঝি কোনো শখ করো না? আমি শখ করছি? কোন হালা বলতে পারবে যে আমি শখ করছি? এই গত মাসে হ্যাঁ, তুমি নিজের জন্য 2খানা রুমাল কিনলে। 2খানা রুমাল? আর আমার জন্য 2খানা হাঙর মুখো বালা গড়িয়ে দেবার কথা তোমার মনেই পড়লো না? মেয়ে মানুষের বুদ্ধি দেয়, 2খান রুমাল আর 2খানা হাঙর মুখো। আর ঠিক আছে ঠিক আছে, এইবার আমার কথাটা কি শুনবা? বলো। হ্যাঁ বলো বলো। শোনো, এই 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 দেখো, এই যে 10 বছর হইলো আমাকে বিয়ে হয়েছে কিনা?
অবশ্য ওই প্রেম করা 4 বছর বাদ দিলে। হায় রে, এ কি মায়া মানুষের বুদ্ধি! আরে প্রেম আর বিয়ে কি এক হইল? আচ্ছা আপনারাই কন, কোন মাইয়াটা বিয়ের পরে এক ছিল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কাজের কথা এসো, বেশি ফেরিও না। দেখো এই 10 বছরে আমি তোমার কতগুলো মারাত্মক দোষ দেখতে পাইতেছি। এইগুলো একটা ফয়সলা আজকে করেই যাবো। ফয়সালার কি আছে, সেগুলো তো আমি নিজেও জানি। আমার ওই গুটিগত দোষ আছে বলেই তো তোমার চাইতে ভালো কোনো মালকে আমি তুলতে পারলুম না। হ্যাঁ? আরে নইলে ওই পল্টুর দায়িত্ব ছিল। শোনো, ওই পল্টু না বাচ্চা গেছে, এই জিনিস ঘরে উঠাইলে ওই পল্টুর বল্টু খুললে যাইতো। বুঝলা? হ্যাঁ। আর নিজের দোষগুলি বুঝে দেখতে পাও না, তাই না? হ্যাঁ? নিজে বুঝে কোনো দোষই করো না, তাই না? আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা হোক, সেগুলো নিয়ে আলোচনা হোক। এই শোনো, বলছি যে তোমার কিন্তু কোনো মতের ঠিক নেই। মানে হ্যাঁ, মানে এই তো গত সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত আমি রোজই তরকারিতে নুন দিতে ভুলে গেলাম। তুমি সোম থেকে শনিবার পর্যন্ত আলুনি তরকারি খেয়ে উঠে গেলে। হঠাৎ রোববার তোমার আর সহ্য হলো না। এই চঞ্চল মতির জন্যই তো আমি তোমাকে দু চোখে দেখতে পারি না, সেটা আজ বেলে নয়, বিয়ের আগেও। বিয়ের আগে বলে কি? হ্যাঁ, 4 বছর তুমি আমাকে কম জ্বালিয়েছো। বিয়ের আগে তোমারে জ্বালাইছি? হ্যাঁ, আরে আমি হাত খান পর্যন্ত ধরি নাই তোমার। আরে সেটাই তো জ্বালাবার পক্ষে যথেষ্ট। হ্যাঁ, আমার অন্য সব বন্ধুরা যখন প্রেম করতো, কি ঘেঁষাঘেঁষি, কি ঠাসাঠাসি, ওহো কি থ্রিল তাতে। থ্রিল থাকতেই পারে, কিন্তু সবার দ্বারা তো সবকিছু সম্ভব না, সবাই সবকিছু পারেও না। আরে পাবো না যখন তখন এই লাইনে আসো কেন শুনি? বিয়ের আগে আমি তোমায় যা ভাবছিলাম, আমি এখন দেখতেছি তুমি একদমই সেই না। এই দেখো, গারলের মতো কথা বলো না। কি করে একরকম থাকবো? বিয়ের আগে আমি ছিলাম কুমারী, এখন হয়েছি সদবা। তাহলে এবারে হও বিধবা। বেশি কথা বলে না, বুঝলে তো? হ্যাঁ, তুমি তো সেইটাই চাও। দেখো আল্লাহ খানা দেখো, হ্যাঁ? এই দেখো, মনে করে দেখো, বিয়ের পরে তোমার যত মস্তানি, যত ফুটানি, যত জ্ঞানজাম, সব আমাকেই সহ্য করতে হয়েছে। আমি আমার বাবার জন্মে কোনো ভদ্র মানুষের মায়ের মুখে এরকম অভদ্র ভাষা শুনি নাই। তা 40,000 টাকা পণ নেওয়ার সময় বুঝি মনে ছিল না? হ্যাঁ? কি ভেবেছিলে আমার পয়সায় ফুটানি মেরে ফুটানি বাবু হয়ে ঘুরবে? আর তুমি কি আশা করছো আমি একেবারে গলবস্ত্র হয়ে তোমার লক্ষ্মীর পাঁচালি পড়ে শোনাবো? ভাষা শেখাচ্ছে আমাকে। এখনো না তোমার কেলিয়ে কোলাপুর পাঠিয়ে দিনি, এটাই যথেষ্ট। শোনো, এটা ভালো করে শুনে নাও, ওই পণের টাকা ছাড়া এই বাজে মাল বাজারে চলতো না। কি আমি বাজে মাল? হ্যাঁ, আরে আজকাল টাটকা মালও বাজারে ডিসকাউন্টে বিক্রি হইতেছে। ঠিক আছে, আজ এর একটা হাসতে নাস্তে হয়ে যাক, তাতে আমার পরাণ যাও আর কি তোমার পরাণ যাও। ওই দেখ, হ্যাঁ, কিন্তু হঠাৎ আজকে কেন হ্যাঁ? সেটা সঠিক জানতে পারি কি? নাকি অন্য কাউকে আবার মনে ধরেছে তোমার? আমারে কি তুমি তোমার মতো ভাবছো? হ্যাঁ, এই তোমার সম্বন্ধে না আমার ধারণা একেবারে বদলে গেছে। তোমারে আমি এখন ডাইভোর্স দিব, ডাইভোর্স। তোমার মামার কাছে আমি রিফান্ড দিব। আমি মানে ডাইভোর্স, হ্যাঁ ডাইভোর্স। আমি ডাইভোর্স চাই। তোমারে আমার আর সহ্য হইতেছে না। তোমার মতের সঙ্গে আমার মেলা অমিল। হ্যাঁ, ডিভোর্স। 10 আর 4 14 বছর ধরে আমায় ধরে জ্বালিয়েছো। এখন ডিভোর্স দিয়ে তোমায় বাকি জীবনটা শান্তি দেব ভেবেছো? এমন বোকা আমাকে পাওনি। শোনো, ডিভোর্সের কথা ভুলেও মাথায়
আনবে না, বলে দিচ্ছি। তোমার মতো অসভ্য মেয়ের সঙ্গে না আমার ঘর করা সম্ভব নাই। তার জন্য আমার মামা তোমাকে 40,000 টাকা ভর্তুকি দেয়নি? হ্যাঁ। তো টাকা নেবার সময় সে দোষগুলি বুঝি তোমার চোখে পড়েনি? এই তা সেই টাকাটাও রিফান্ড করবে তো? দেখো, এই টাকার কথা উঠেছো কি লেগা? হ্যাঁ, আরে তোমার সম্বন্ধে আমার ধারণা পাল্টাইছে, টাকার সম্বন্ধে তোমার ধারণা পাল্টায় নাই। ওরে আমার কে রে, হ্যাঁ। ইয়ার কি মারার জায়গা পাও না বুঝি? গোলা খাম দেখেন, একেবারে দেখবেন ওই কোন নিকট আত্মীয় একটা গাধা ছিল। হ্যাঁ গুরু, হ্যাঁ। জানো না বুঝি আত্মীয়ই তো, হ্যাঁ। তবে বিয়ের পর থেকে এই শ্বশুর বাড়ির তরফ থেকে। বলো বলো, যা খুশি তাই বলে দাও, কিন্তু আজই এর একটা শেষ করে ছাড়ুন। হ্যাঁ, এই খেঁচাখেচির থেকে আলাদা থাকুন অনেক ভালো। এই টাকার ভ্যালুয়েশনে কত ক্ষতি হয়েছে সেটা একটু হিসাব করে দেখো। ঠিক আছে, হ্যাঁ, এই রোজ সকালবেলা 8টার আগে তো ঘুমের থেকেই ওঠো না। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে, আমার এই যে সকালবেলা চার পাউরুটি সেটা আমার বাইরে বাজারের দোকানে গিয়ে খেতে হয়। ও চা পাউরুটি, হ্যাঁ, তাহলে কত টাকা খরচ ঠিক হলো? আছে ঠিক আছে, তার জন্য ধরে নাও 1002 টাকা। আর তোমার হাতের রান্না অর্ধেক দিন তো সেটা মুখেই তোলা যায় না। বেশ বেশ, ধরে নাও তার জন্য আরো 2000 টাকা। 2000 টাকা। হ্যাঁ, আর ওই মাসে মাসে 6 খান করে সিনেমা আর 3টা করে নাটক, এটা তো তোমার লাগেই আছে, তার জন্য কত টাকা গেছে? আরে ধরে নাও তার জন্য আরো 2000 টাকা। আরো 2000 টাকা। আর এই আমার মানসিক অশান্তি, না 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 না, মনের কোনো ভ্যালু নেই। বাহ, মনের কোনো ভ্যালু নাই। না না না, ওই তোমার ওই পোল্টুর লগে এই ইটিস পিটিস মানে হ্যাঁ, আরে পল্টুদার সঙ্গে ওই ওর তো কোনো ভ্যালু, টাকা হিসাব করা যাবেই না, ওটা তো প্রাইসলেস। ওই কি প্রাইসলেস? ওরা কোনো ভ্যালু নাই? না নেই, আচ্ছা ঠিক আছে, নাই তো নাই। না নেই। তা প্রত্যেক মাসে তো 14 বার ডাক্তারখানায় নিয়ে যেতে হয়েছে, তার জন্য কত টাকা? ঠিক আছে ঠিক আছে, ধরো না তার জন্য আরো 3000 টাকা। আরো 3000 টাকা। আর ওই মিসলেনিয়াস আর কন্টিনজেন্সি আরো 5000 টাকা ধরো। 5000? হ্যাঁ 5000। তাইলে কত হলো? ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, হিসাব করতে দাও। 2 আর 2 এ 4, 6 আর 3 আর 5, ঠিক আছে, সব মিলে হলো গিয়ে 17000 টাকা। 17000 টাকা, বুঝছেন? 17000 টাকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 17000 টাকা। তাহলে তাই 40,000 থেকে 17 বাদ দিলে হয় 23,000 টাকা। 23000। ওই 40,000 থেকে অ্যাডজাস্ট করে বাকি 23,000 টাকা আমায় রিফান্ড করবে তো? রিফান্ড করবো। আমি ওই টাকাটা ফিক্সড ডিপোজিট করে এই পায়ের উপর পা তুলে, পা দুলিয়ে দুলিয়ে বসে বসে খাবো। হায় হায়, এমন জানলে কোন হালায় হেরে বিয়ে করতো? এই তোমার মামাটা যদি একবার পাইতাম না, 14 পুরুষ উদ্ধার করে দিতাম। এই, মামা সম্বন্ধে কোনো বাজে কথা বলবে না। না ঠিক আছে ঠিক আছে, আমি তোমার ওই টাকা ফেরত দিয়ে দেবো। এই আমার 1টা বছর সময় দাও, ঠিক আছে? ওই 1 মাসের মধ্যে দেখবা পুরোটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। পুরোটাই অ্যাডজাস্ট হয়ে যাবে? আমি এই 1 বছরে এমন ভালো ব্যবহার করবো না, উল্টে আমার পাওনা আরো দেখো বেড়ে দেখো, যাবে। আমারে তুমি না এমন মেরা পাও নাই, এমন একখান প্যাচ দেবো না তুমি বুঝতেও পারবা না। গুরু, এসে পেয়েছিও না তো, তোমার মুরদ আমার জানা আছে। এখন তো 1 বছরের লাইসেন্স পেয়ে গেছি। দেখো দেখো, ওই বেশি টাকার গরম দেখাইও না, ও 2 দিনেই শেষ হয়ে যাইব। গুরু, এখনো তো 40,000-এর উপর 10 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট ধরাই হয়নি, ওটা ধরলে তো 1 লাখের উপর চলে যাবে। খাইছে। এই হিসাবটা কেমন হইলো? হায় রে হায়, এই কি খাঁচা কলাটাই পড়লাম। এর থেকে তো আমার আর কোনো মুক্তি নাই। অহন দেখতাছি ওই গলায় দড়ি দেওয়া ছাড়া আমার আর বাঁচনের কোনো পথ নাই। যাই আমি অনিল দার ধারে যাই, যদি দড়ি ফড়ি পাওয়া যায়।
আরে করো আমারে গুরুদিন তো গেল সন্ধে হলো কে 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 আপনি আজকে কাকে চান কিছু বলছেন না কেন? আচ্ছা, এই দুর্বাদল চৌধুরী আর শ্যামলীমা চৌধুরী কি এখানে থাকেন? তা ওনাদের বাড়ি যখন তখন তো থাকবেই। আচ্ছা আচ্ছা, আসলে ওনারা না আমাকে আসতে বলেছিলেন, আমার নামটা বুঝতে পেরেছি, কর্তামার গিন্নি দুজনেই আছেন। আরে না বলে চলে গেল। যাই হোক, বাহ, ঘরটা তো বেশ সুন্দর করেই সাজানো দেখতে পাচ্ছি, আর মনে থাকবে না আসবাবপত্রগুলো বেশ দামি দামি আছে। পয়সা করি ভালোই আছে মনে হয়। হয়ে যাবে আর মানুষগুলো তো এরা খুবই সজ্জন। এই নইলে বলুন বলুন, নইলে কেউ একদিনের আলাপে কেউ বাড়িতে নেমন্তন্ন করে? আর আর কথাবার্তা তো ভারী অমায়িক। ওই যে আমাকে বললেন, শুনুন আমরা কোনো কথা শুনবো না, যে কদিন আপনি এখানে আছেন সকাল সন্ধ্যা দুবেলা এখানে পায়ের ধুলো দিতে হবে। আরে পায়ের ধুলো দেওয়ার জন্যই তো মুখিয়ে আছি। আরে জানি না ওই ওই মরা ধর্মশালা ছেড়ে এখানে এসে যদি জাঁকিয়ে বসতে পারি তাহলে বন্ধ হবে না। চমৎকার সুযোগ পেয়েছি, এখন ভালোই হলো। এই একবার যদি ওই দুর্বদল বাবু আর শ্যামলীমা দেবীকে পটিয়ে ফেলতে পারি, চেষ্টা তো করতেই হবে। কিন্তু এই চাকরটা আমাকে ঘরের মাঝখানে দাঁড় করিয়ে রেখে কোথায় চলে গেল? হয়তো ভেতর খবর দিতে গেছে, কিন্তু এমন তাড়াহুড়ো করে গেল আমার নামটা পর্যন্ত জিজ্ঞাসা করলো না। ভেতরে গিয়ে বলবেটা কি দেখি তো, বেটা কই? এই তো কি মারছে? এই শোনো 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 শোনো, আগে বাবু বলছি তোমার কি সকাল থেকে খুব এই পেটটা খারাপ করেছে? কই না তো। না মানে তুমি আমাকে এখানে ফেলে রেখে তুমি হুড় করে চলে গেলে, ভাবলাম তোমার পেটটা বুঝি খুব খারাপ। পেট খারাপ? না না তো বাবু, আমার পেট খারাপ কেন হতে যাবে? হতেই পারে, মানে মাঝে মাঝে আমারও হয় কি না। আগে আপনার পেট খারাপ মাঝে মাঝে হয় বুঝি? হ্যাঁ, তাহলে না রোজ সকালে গাঁদাল পাতার রস খাবেন, আরে ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। আচ্ছা, তুমি এই ভেতরে খবর দিয়েছো? না না, এই যাই আর কি, এই যাই আর শোনো শোনো, ওরে উফ বাবা, এই যাই বলে তো সুরক্ষা সমানে দৌড়ে ঘরে চলে যায়, মহা মুশকিল। এই আমার নামটা পর্যন্ত জানছে না। না, এই চাকরটার সঙ্গে না আলাপ জমিয়ে রাখতে হবে। সকালের জলখাবার টলখাবার গুলো তো ওই নিয়ে আসবে না, আবার আমার পেট খারাপ মনে করে যদি না আনে। দেখি তো কোথায় বেটা। এই শোনো 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 শোনো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। আগে কর্তা কিছু বলছেন? বলছি মানে না মানে ওই তুমি আমাকে যা ভাবলে না, আমি তো নই, আমার আসলে তা হয়নি কিছু। আগে তা আমি ভালো করেই জানি। কি জানো? এই যে আপনি বললেন আপনার পেট খারাপ নয়, এই কি করে বুঝলে? বুঝবো না? আগে আমরা হলাম গিয়ে 3 পুরুষের চাকর, লোকের ওই আড়া দেখলেই বুঝতে পারি। তুমি তো বেশ বুদ্ধিমান লোক দেখছি। তা বাবু তোমার নামটা কি? আগে সুখময়। হ্যাঁ বাবু, আপনার নামটা কি? ও ভেতরে বলতে হবে তো। হ্যাঁ। বলো গিয়ে রোহিত বাবু এসেছেন। ওই চায়ের দোকানে আলাপ হয়েছিল, সেই রোহিত বাবু এসেছেন, বুঝেছো? কি বললেন? রোহিত? মানে রুই মাছ? জব্বর নাম। বাবা, তুমি তো ভালো বাংলা জানো দেখছি। কি কত দূর পড়াশোনা করেছো? আগে ক্লাস 7 থার্ড ইয়ার। বাবা ক্লাস 7 থার্ড ইয়ার, এরকম আবার হয় নাকি? মানে
ক্লাস 7 এ 3 বছর ছিলাম না ওই আর কি। বেশ 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 বেশ। তো বাবু তুমি তো পড়াশোনা বেশ ভালো ছিল দেখছি। তা বলতে পারো একরকম। তবে ওই 3 বছর অনার্স করার পর না পড়াশোনার পাঠটা একবারে চুকিয়ে দিয়েছি। বেশ বেশ বেশ। আচ্ছা শোনো, এবার 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 তোমার বাবুকে গিয়ে খবর দাও হ্যাঁ, দেখিনি। তাই যাই আর। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। এই শোনো 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 শোনো। বাবু, কিছু বলবেন? তুমি লোকটা কিন্তু বেশ চালাক চতুর। তা যা বললেন। কিন্তু এ বান্দাও কিন্তু বোকাশোকা নয়। সে কি আর আমি বুঝিনি? বুঝেছ? আমি তো দেখেই বুঝেছি। কি বুঝলে? বুঝবো না? হ্যাঁ? আমি তো বাবু চড়িয়ে খাই। বাবু চড়িয়ে খায়, কথাবার্তা শুনেছেন? আরে বাবা রে, বাবু চড়িয়ে খায়। বাবা বাবা, তুমি তোমার ভালো কথা কইতে পারো আর কি। তোমাকে না 10 টাকা বকশিস দিতে ইচ্ছা করছে। তা দিলে খুব মন্দ হয় না। আজ সকাল থেকে ভাবছিল হাতে তালুটা কেন চুলকোচ্ছে, এবারে বুঝলাম। বুঝেছ? আচ্ছা শোনো শোনো শোনো, দেবো, কিন্তু তার আগে তোমাকে না কিছু জিজ্ঞেস করবো। তোমার কথা কিন্তু সত্যি সত্যি জবাব দিতে হবে। মিথ্যা কথা কিন্তু আমি একদম সইতে পারি না। কর্তা, আমি মিথ্যে কথা একেবারে বলি না। বলো। মানে জানেন তো কি জানো? আমার না মিথ্যে কথা বলা বারণ। মিথ্যে কথা বলা বারণ। বাবা, 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 বাবা। আচ্ছা আচ্ছা শোনো, জি বলছি, তুমি যেমন ভালো এত, তোমার ওই কর্তা মশাই নিশ্চয়ই আরো ভালো। সে আর বলতে। বাবা 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 বাবা। আচ্ছা এইরকম ভালো মানুষ না আজকাল আর খুব একটা দেখা যায় না। বাবা বাবা, হেব্বি জোগাড় করেছি জায়গা। আচ্ছা, আর আর তোমার গিন্নিমো? তা তো না, ভালো বললে খারাপ বলা হয়। তিনি যে কি ধরনের ভালো না তা লিখে বোঝানো যাবে না। সে এক চমৎকার জিনিস। রোহিত, জায়গা দারুণ। চমৎকার চমৎকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুজনেই খুব সাদা সিধে সহজ সরল না? ঠিক ঠিক বলেছেন। মানে এদের মনের মধ্যে না কোনো পেঁয়াজ নেই। পারফেক্ট। আচ্ছা বলছি, ওনাদের মধ্যে ভাবসাবটাও ভালোই আছে না? শুধু ভাব বলে বল। মানে দেখুন রুই মাছ বাবু, আজ 3 বছর যাব আমি এখানে কাজ করছি, তাই একটা দিনও একটা বারের জন্য ঝগড়া শুনলাম না। আরে বাবা, এতটুকুর জন্য তর্ক শুনলাম না। মানে মানে না, মাঝে মাঝে এদের আমাকে মানুষ বলেই মনে হয় না। কি বলে মনে হয়? মনে হয় এক জুটি পায়রা সারাদিন বক 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 বক। সত্যি বলতে কি মাঝে মাঝে না আমার নিজের কিরকম লজ্জা করে। বাবা 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 বাবা, এই দেখো 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 দেখো, কথায় কথায় না তোমার বকশিসটা দিতেই ভুলে গেছিলাম। এই নাও তোমার 10 আগে হ্যাঁ তো বাবু, তো বেশি হয়ে গেল না? আরে না না, এই আর এমন কি হয়েছে? আচ্ছা এবার যাও, বম কাজ করো, তাড়াতাড়ি বাবুকে গিয়ে খবর দাও। যাও যাও। আচ্ছা যাই, আপনার খবরটা বাবুকে দিতে হবে। একদম তাড়াতাড়ি যাও। এখনই যাচ্ছি। বেটা বড্ড শেয়ানা, বলে 10 টাকা একটু বেশি হয়ে গেল না? আরে 10 টাকা তো কম দিয়েছি, এই জায়গা যা পেয়েছি আর ওই অন্দরমহলের খবর যা দিয়েছ, ও বেটা, বেটা নড়ে না দেখছি, এখানেই দাঁড়িয়ে আছে। উফ, আরে বাবা, আর একটু যদি বলতিস তাহলে তো 50 টাকায় দিয়ে দিতুম। এখন 10-12 দিন এখানে গেরিয়ে থাকার ইচ্ছা আছে। দেখি ওই পটিয়ে পাটিয়ে যদি একবার নেমন্তন্নটা আদায় করে ফেলতে পারি, তাহলে বন্ধ হয় না। তাহলে ওই কি হবে বলুন তো, বিনা পয়সা হাওয়া বদলটা হয়ে যাবে, শুধু ওই বাড়ি ফেরার পয়সাটাই যা লাগবে। আর যদি থাকতে নাও বলে, দুবেলা চা জল খাবারটা তো বলবেই, আর মাঝে মধ্যে কি ওই দুপুরের খাবারটা, রাতের ডিনারটা খেয়ে যেতে বলবো না? ব্যাস, আর কি চাই? আমার না নিজের উপরে না বেশ বেশ শ্রদ্ধা হচ্ছে, বুঝেছেন?
বাবা বাবা বাবা, রোহিত লাল বেঁচে থাকো বাবা, রোহিত লাল দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। এমন ফন্দি এঁটেছো যে এবার থেকে বছরে দুবার তোমার হাওয়া বদল পাকা। শুধু একটু এই যাতায়াতের খরচাটুকু, শেয়ার কতটুকু, কিন্তু এই সব পয়সা তো এই থাকতেই আর খেতেই চলে যায়। আর ওই চাকরটা কি বলে গেল, লোকগুলো নাকি খুবই ভালো। আবার আবার এই বাড়ির নাম কি রেখেছেন দেখেছেন, নবদূর দলসান। শুনে মনে হচ্ছে যেন শ্রান্ত প্রতীককে ডাকছে আর বলছে, বাবা রোহিত তুই আয়, তুই আয়, তুই বড় ক্লান্ত। বাবা কি হলো, কি হলো, দুধটা পুড়ে কি করো, এই পোড়া দুধে কি মোটাই ভালো চা খাওয়া যায়? যাও যাও যাও, তাড়াতাড়ি বাবুকে খবর দাও, তাড়াতাড়ি বাবুকে খবর দাও। এই গেলাম বাবুকে আবার তো বাড়ি, দয়া করে যাও এবার চটপট। বাবা চাকরটা চালিয়ে মারলো, কিন্তু ঘরটা ভালো পেয়েছি, বাড়িটাও ভালো। এই বসবার আসবাবপত্রগুলো বেশ ভালো, সবই ভালো। এই চাকরটাও বুদ্ধিমান। এখন যদি এই কর্তা আর এই গিন্নি এরা দুজন যদি একটু ভালো হয়, তাহলে তো এ বাড়ি নয়, এ মধুভাণ্ড। বাবা রোহিতলাল কি জোগাড় করেছো, বাবা রোহিতলাল কি জোগাড় করেছো, মধুভাণ্ড। আমরা আজ খুব আপ্যায়িত হলাম রোহিত বাবু, আপনি আমাদের কাছে এসেছেন। সত্যি আমাদের আজ কি ভাগ্য, আজ আপনি আমাদের এখানে এসেছেন রোহিত বাবু। তা ভালো আছেন তো রোহিত বাবু? ভালো আছেন? সত্যি আপনি যে মনে করে এখানে আসবেন আমি ভাবতেই পারিনি। আরে শুধু কি আশা, আশা মানে কি আশা, ভাবা যায়? হ্যাঁ? একেবারে ঠিক সময়। ওই সত্যি সত্যি মানে একেবারে ঠিক সময়টিতে, যখন আমাদের দরকার। মানে এই ঠিক কিভাবে আপনাদের কাজে লাগতে পারি আমি? আচ্ছা রোহিত বাবু, মাফ করবেন, তুমি খারাপ, আমায় প্রথমে, আমি পেতম। না কখনো নয়, আমি প্রথম। এইটা কি করে হয়? এটা কিছুতেই হইতে পারে না, আমি পেতম। কিছুতেই না, হয় না সেটা, আমি প্রথম। আচ্ছা এই এই শুনুন শুনুন, আপনারা একটু শুনুন না। আচ্ছা আবল তাবল বকছে রোহিত বাবু, আমি আবল তাবল বকছি? আবল তাবল বকছে ও? হ্যাঁ আবল তাবল বকছে, একেবারে আবল তাবল। আমি আবল তাবল বকছি? হ্যাঁ একেবারে আবল তাবল, দেখছেন পুরো আবল তাবল, সব সময় আবল তাবল। হ্যাঁ কি আর বলবো, দেখছেন দেখছেন রোহিত বাবু। হ্যাঁ আমার শাওরি তার মায়ের রে, তার মায়ের রে একটু ভদ্র করে ভাষা শেখায়নি। ভদ্রতা? তুমি কি কোনো ভদ্রলোক নাকি যে তোমার সঙ্গে ভদ্রতা করতে হবে? কি বললাম? বললাম তুমি একটা ছোট লোক। আমি একটা ছোট লোক? একেবারে ছোট লোক। আর তুমি কি জানো, তুমি একটা নির্বোধ মায়া মানুষ। গর্দব বেটা ছেলে কোথাকার। কি বললে তুমি, কি বললে? বললাম তুমি একটা গাধা। গাধা? আমি একটা গাধা? হ্যাঁ একটা গাধা। এই মায়ের মানুষটার মাথায় বসলে গাধা হয় না কেন? নিজের স্বামীদের বলে গাধা। আপনি আপনি দেখলেন, আপনি দেখলেন তো রোহিত বাবু। এই শোনো, তুমি ওকে একদম বিরক্ত করবে না, একদম বিরক্ত করবে না ওনাকে। আচ্ছা তুমি কি ওরা চেনো? হ্যাঁ তুমি ওর হাত ধরছো, ওর হাত ছেড়ে দাও। না কখনো নয়, তুমি ওনার ওই আচ্ছা ধরবে না। আমি ধরবো না, তুমি ওনাকে ধরবে না, আমি ধরবো। আমি কিন্তু তোমার শ্বাস করে দেবো, করে দিলাম।
আমার হাতটা লাগছে, আমার হাতটা ছেড়ে দিন না, আমার হাতটা ছেড়ে দিন। তুমি কি কিছুই বুঝতে পারতাছো না? ওনার হাতটা লাগছে, হাত নিয়ে টানাটানি করো না, ছাড়ো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনারা বোধহয় এখন খুব ব্যস্ত আছেন। আমি না আরেকদিন আসবো দিদি, আমার হাতটা ছেড়ে দিন তাই করে। না না, ব্যস্ত কোথায়? না না, ব্যস্ত কোথায়? না না। না, না না রোহিত বাবু, আমরা একদম ব্যস্ত ব্যস্ত না? বরঞ্চ আপনি আসাতে আমরা বেঁচে গেলাম। তাও একটা গপ্প সপ্প করার লোক গেল কিনা। মানে মানে কি বলতে চাইছেন ঠিক? কোনো মানে ধারে নয়, বরঞ্চ না, আমরা খুব খুশি হয়েছে আপনি এসেছেন। আসুন, 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 আসুন। আপনি এইটাই বসুন তো। আপনি এই চেয়ারে বসুন। না, এই চেয়ারে। আহা আহা, না না না, এইখানে বসবেন। আপনি এইখানে বসুন। আরে দাঁড়া, এটা আমার নিজের পয়সা দিয়ে কেটেছে। হ্যাঁ, নিজের পয়সায়। এইটা এইটা আমার বাপের বাড়ির চেয়ার। আমি এই চেয়ারটায় বসবেন। দুঃখিত, আমি খুব দুঃখিত, আপনাদের কাজের সময় এসে পরে আপনাদেরকে বড় ব্যস্ত করে ফেলেছি। এই, তুই এখন থামবা। হ্যাঁ? আমাকে সে- কখনো নয়। আমার ইচ্ছা হলে আমি থামবো, না হলে নয়। কি? হ্যাঁ, বসুন, বসুন। বসুন। কি হলো? কি করলে বলো তো? তুমি উনি যেই বসতে গেল তুমি চেয়ারটা টেনে নিলে। আহম্মক কোথাকার, একদম আহম্মক বেটা ছেলে একটা। রোহিত বাবু, খুব লেগেছে তাই না? আর দোষটা বুঝিয়ে দিবে আমার 1 লাখ, তাই না? ওনার ইচ্ছা, উনি আমার চেয়ারে বসবেন, তুমি ওনারা ওই চেয়ারে বসাইতে গেলে কেন? কে লেগা? দেখছেন দেখছেন, মুখটা যদি থাত হয়ে যাইতো তবে কি হইতো? পুলিশে ধরে নিয়ে যাইতো। আমি এখনই পুলিশে খবর দেবো। আরে রাখো রাখো তোমার পুলিশ, পুলিশ। আরে হাত করা পড়াইয়া পুলিশ ধরে নিয়ে গেলে তখন বুঝদা আমার লেখাই শিখতে যাইতো। হ্যাঁ। আপনার লাগেনি তো রোহিত বাবু? না, না, তেমন কিছু লাগেনি, তেমন কিছু লাগেনি। শুননা খুব আনন্দ হইতেছে যে আপনার লাগে নাই। ভালোই হলো, ভালোই হলো, ওনার তেমন কিছু লাগেনি। ভালোই হলো। একটু বসে আমি আমি বসবো। আরে চাকরি দেবে না, আমি বলবো, আমি বলবো, আমি বলবো, বসুন 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 আমি বলবো, সত্যি লেগে যেত তার জন্য তুমি দেখো। আমি বলবো, আমি বলবো। বসুন। যা, আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যদি সত্যি লাগে যাইতো না তার জন্য দায়ী কিন্তু তুমি হইতা, আমি কই দিলাম। আমি? হ্যাঁ আমি? হ্যাঁ, তুমি? আমি? তুমি? আমি কখনো নয়। হ্যাঁ, তুমি। তুমি থামবে? আমি থামবো? আমার ইচ্ছা হলে আমি থামবো, না হলে নয়। কি? আমার ইচ্ছা হলে তুমি থামবে? হ্যাঁ? কি কুক্ষণ আমি এখানে এসেছিলাম রে বাবা। এই, ভগবান সাক্ষী, হ্যাঁ, আমার কিন্তু এখন হাত চলবো। আরে যা যা, ওখানে হাত চালানেওয়ালা আমার অনেক জানা আছে। আরে পাজি মেয়ে মানুষ, বজ্জাত বেটা ছেলে, হ্যাঁ? বাঁদর কোথা? গাধা। বৌদো, এই এই এই, শুনুন না, শুনুন শুনুন। না না না। কোনো কিছু শুনবো না। না না, এই দেবো দেবো তোমার হাঁটাহাঁটি দেবো। এই শুনুন না, দেখুন এই কিরকম অসময়ে একটা এই ঠান্ডা হাওয়া বইছে না। বলুন বলুন বলুন, ঠান্ডা হাওয়া বইছে না। আরে হাড়ি ভেঙে একবার দেখোই না। আমিও ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। কি বলছো? তুমি একদম চুপ করবা। আর দূর মশাই, আপনি বলুন না, উনি ঠিক বলেছেন, তাই তো লেখা চোখে যায়। কি? আপনি কি করলেন? না, কিছু বলি, কি করলেন আপনি? আপনাকে কিছু বলি আমাকে বলেননি, আপনি তো কইলেন এই মাত্র। না, মানে আপনাকে কিছু বলিনি। ওটা না, ওটা ওটা কিছু আমি আপনাকে বলিনি, আপনাকে বলিনি। আপনি কইছেন, আমি বলছি। না, আমি কই না, ওটা না, ওটা না। আপনি না
ওই মাইয়া মানুষটা গুপ্তচর হয়ে এখানে আইছেন। রোহিত বাবু, আপনারে কিন্তু আমি আর জানতে রাখুন না। না না, দেখুন দেখুন, আপনাকে বলে দিলাম, ওটা না আমার ওই একটু টান অফ স্লিপ, স্লিপার টান হয়ে গেছিল। স্লিপার টান? এই টানটা না এখন টাইম ছেড়ে ফেলাই দিন। না মানে ওই একটু মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। মুখ ফসকাই বেরিয়ে গেছে? হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি মজা। বলে কিন্তু মুখ ফসকাই বেরিয়ে গেছে। সুকুমার, এই সুকুমার, এই আমার ঢাকায় রামদাটা বেরিয়ে দিন, জিভটারেই আপনার কাটতে হারাই দেবো। মানে মানে কার জীব? আমার। বলে কি না, ওর কথাই ঠিক। একটা বজ্জাত মেয়ে ছেলে, হ্যাঁ, একটা পাক্কা চোর, এই ধিকি ধিকি করে তুষের আগুনে আমাকে একেবারে জ্বালিয়ে দিল। আবার বলে কি না উনি ঠিক। শুনুন না, শুনুন আমার কথাটা শুনুন একবার। কোনো কিছু শোনাশুনি নেই। একটা বুড়ি ধেয়ে মেয়ে মানুষ, হ্যাঁ, একটা ছাপোকা মাথা থেকে পা পর্যন্ত আমাকে একেবারে কুড়ে কুড়ে খেয়ে নিল, আর তাও বলে কিনা উনি ঠিক। আপনি দয়া করে একটু আমার কথাটা শুনুন। বলছি কান দিচ্ছেন কেন রোহিত বাবু? দেখতে পাচ্ছেন না একেবারে পাগল, একটা পাগল। আচ্ছা রোহিত বাবু, হ্যাঁ আপনার তো বেশ বয়স হয়েছে, হ্যাঁ, কি হয়েছে কিনা? তা হয়েছে। তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনি এমন গাধা হয়ে কেমন? আগে আবার কি বলছেন? আগে গাধা হওয়া আমি অনেক দেখেছি, বয়স বাড়ার সঙ্গে এখানে অনেকেই গাধা হয়ে আছে। কিন্তু আপনি যে বললেন না যে তুমি ঠিক বলেছো, কিন্তু এই অল্প সময়ের মধ্যে, হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যে আপনি কি করে গাধা হলেন সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। দেখুন এটা ঠিক হচ্ছে না। আপনার বাড়িতে আমাকে দেখেন, আপনি আমাকে গাধা বলছেন? আপনি জানেন রোহিত বাবু, আমার মতো অবস্থা পড়লে আপনিও এই কথা কইতেন। এই ধরুন রোহিত ধরুন, এই প্রতিদিন রোহিত মৎস্যের খামি খামি করে কাইটটা, হ্যাঁ, ওই নুন হলুদ মাইকা ওই জ্বলন্ত উনুনে আর ফুটন্ত তেলে ভাজা, এই দেখো এই ব্যাঙের মতো করো না, বুঝলে? তাহলে কি অবস্থা হতো রোহিত বাবু? ফুটন্ত তেলে, ফুটন্ত তেলে, জ্বলন্ত আগুনে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার মাথাটা মনে হয় একটু খারাপ হয়ে গেছে। এতক্ষণে ঠিক কথাটা বলেছে রোহিত বাবু, ওর মাথাটাই নষ্ট হয়ে গেছে। আপনি সাবধানে থাকুন রোহিত বাবু, কামড়ে দিলে 14টা ইঞ্জেকশন নিতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি আমার হাতটা ছাড়ুন, লাগছে কখনো না। দেখছেন না আপনার পিছনে একটা পাগল, একটা বদ্ধ পাগল দাঁড়িয়েছে, আমি আপনার হাতটা কি করে ছাড়ুন ছাড়ুন না। রোহিত বাবু, আপনি কিন্তু সাবধান, একটা ডাইনি কিন্তু আপনার হাত ধরে আছে। রোহিত বাবু জানেন না, রোজ আমার খাবারের সঙ্গে একটু সেকো বিষ মিশিয়ে দেয়। আপনি জানেন সেটা খাওয়ার পরে আমার পেটে শুধু গ্যাস আর গ্যাস। ও এই কথা। আর তুই যে রোজ সকালে আমার চায়ের সঙ্গে 3-4 আয়োডিন মিশিয়ে দিস, সেই বেলা আমার গলাটা একেবারে জ্বলে যায়, একেবারে সব সময় মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। দাঁড়াও, আমি এক্ষুনি, রোহিত বাবু আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি চা এনে দেখিয়ে দিচ্ছি 3-4 আয়োডিন খাওয়া মেশানো চা কেমন লাগে। আপনি বসুন বসুন বসুন, তুই যা নিয়ে আয়। আনতে গিয়ে যেন তোর মুখ পড়ে মুখ পুরি, তোর পোড়া মুখ আমি যেন আর দেখতে না পাই। আপনাদের এখানে এসে না বড় আনন্দ হলো। আমি বরং এবার মনে মনে কেটে পড়ি, বুঝেছেন? কোথায় যাবেন? আমার মনে হয় রোহিত বাবু জানেন, আমার মনে হয় আমার বড় দোষ। আমি বলে আপনার সঙ্গে ঠিক ভালো ব্যবহার করতে পারি। খুব ভালো ব্যবহার করেছেন, খুব ভালো ব্যবহার করেছেন। কখন খারাপ ব্যবহার করলেন? কখন এই
মাত্র না না আপনি যে বলছেন আমি কিছু বুঝতেই পারছি না, এরকম ভদ্র ব্যবহার আমি জীবনে কোথাও পাইনি। আপনাদের দুজনেরই অভ্যর্থনা না আমার চিরকাল মনে থাকবে। আমি তার আজকে আছি। এক্ষুনি চলে যাবেন কি কেমন করে বাড়ি? এখনই যাবো, এখনই যাবো। একটু চা খেয়ে যান। চা? হ্যাঁ না আমি পারবো না, পারবো না, পারবো না। আরে পাগলা বললেই হবে, চা খেতেই হবে। না পারবো না, আরে পারতেই হবে। আপনি আমাকে ছেড়ে দিন দয়া করে, আমার কাজ আছে সত্যি বলছি ভাই, আমাকে যেতে হবে। আপনি চলে গেলে রোহিত বাবু হ্যাঁ। আমি বড্ড মনে দুঃখ পাবো। কেন? আমি ভাববো আপনি আমার উপর বিদ্বেষ নিয়ে চলে যাবেন। না না, কোনো কিচ্ছু নয়, সব কিচ্ছু নয়। এই সুকুমার, সুকুমার, ইস। এই বাবুর জন্য দুটো চা নিয়ে আয়। এ ছাড়বে না, এ ছাড়বে না। শুনুন শুনুন, আমি রইলাম, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ। কিসের শর্ত? মানে দাদা। মানে আপনাদের ওই পারিবারিক ব্যাপারের মধ্যে আমাকে জড়াবেন না, আমাকে জড়াবেন না। ওই কথাই রইলো। একদম। সত্যি? হ্যাঁ। আপনার মতো না লোক হয় না। হ্যাঁ? এই দুদিন বাদেই দেখবেন, এই দেখতে আপনাকে ছাড়া আর চলছেই। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। না না, আপনি না এটা একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন। ওটাই বাড়িয়ে বলছি না। আর কেনই বা বলবো না বলুন? কেন বলবেন, কেন বলবেন বলেন? আপনি আপনার মতো সহজ সরল মানুষ একটু বাবা দুষ্কর, এই অনেকটা ঠিক আমার মতো বুঝলি? মানে একেবারে খাপে খাপে মিল লাগে। আরে শুধু যে বাইরেটা তেমন নয়, ভিতরটাও একেবারে খাপে খাপে মিলে গেছে। হ্যাঁ? কি বিশ্বাস হচ্ছে না? না না, বিশ্বাস হচ্ছে না? বাজি রাখবে? না না, বাজি রাখতে হবে না, বাজি রাখতে হবে না, বিশ্বাস করবো। এই আমিও যে খুব একটা এ ব্যাপারটা অস্বীকার করতে পারি তা না। হ্যাঁ, ও, আমিও তো ওদিক দিয়ে ঢুকতে চমৎকার, চমৎকার। ওদিক দিয়ে ঢুকতে হবে এ বললাম না একেবারে খাপে খাপে মিল গেছে। আচ্ছা এইবার তাইলে আমার একটা প্রশ্নে সহজ উত্তর দিন তো। হ্যাঁ বলুন বলুন। এই আপনার এই সহজ সরল মন নিয়ে উত্তরটা দেবেন কিন্তু। দেবো 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 দেবো। আপনি জীবনে কোনোদিন কোনো বিভৎস কিছু দেখেছেন? বিভৎস? হ্যাঁ, তা দু একটা দেখেছি বই কি। কিন্তু আমার ওই বউয়ের মুখের মতো ওইরকম বিভৎস কিছু দেখছে? ইস, হ্যাঁ? এই আবার আপনি শুরু করলেন তো। তাহলে আপনি মেনে নিলেন তাই তো? না 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 না, এটা এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, এটা এটা খুব আপত্তিজনক কথা। এ, শুধু মুখটাই যদি হইতো তাইলে তো কোনো কথাই ছিল না। না না, না না, আমাকে জিজ্ঞেস করবেন না, ওর করবেন না। ভিতরটা এত নীচ, এত কুৎসিত, সে ভাষায় প্রকাশ করতে পারবো না। শুনুন শুনুন, দেখুন আপনার সঙ্গে তো আমার এই মাত্র চুক্তি হয়ে গেল, আপনি কেন আবার আমাকে এর মধ্যে জড়াচ্ছেন? আরে মশাই, আপনার কথা আপনি রাখেন। রাখবো। শুনুন, এই রাত্রিবেলা হ্যাঁ। রাত্রিবেলা আমি বিছনায় শুতে পারি না, জানেন? পারেন না? না, আমাকে মাটিতে শুতে হয়। কেন? কেন জানেন? না। হ্যাঁ, রাত্রিবেলা রোজ রাত্রিবেলা আমাকে এইভাবে আমাকে লাথি মারছেন কেন? আমি লাথি মারছি কোথায়? আমাকে লাথি মারছেন কেন? আমি তোমাকে দেখাচ্ছি আপনাকে যে কি করে লাথি মারে। আর জিগাইলে কি বলে জানেন? কি বলে? বলে বলে আমি ঘুমের ঘরে মারছি, তাতে কি হয়েছে? ওরে বাবা রে, ওরে বাবা রে। কত বড় পচাক মেয়ে মানুষ আপনি ভাবেন? এইভাবে চুল ধরে, এইভাবে চুল ধরে। খুলে যাবে, এটা খুলে যাবে, এটা খুলে যাবে। তুই কোন ক্ষমতা নেই? ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি কোথায় এলাম রে? আমাকে মারধর করে। আরে রোহিত বাবু, আমি যা টানলাম ওটা তো কিছুই না, ওর থেকে জোরে টানলাম। আচ্ছা আপনি
আপনি নিজেই কন, তখন বুঝি আমার লাগে না। লাগে তো হ্যাঁ। আমি দেখছি লাগে লাগে আবার আবার কি করেন তো, হ্যাঁ। ওই ঘুমের ঘরে আনা ভাঙার নাম করে এরকম এরকম করে। এই ঘুম- আরে বাবা রে, এরকম ঘুরতে পারে। আরে বাবা রে, আমি কি শুধু মারধর খাবার জন্য এখানে এসেছি নাকি রে বাবা? ওরে বাবা, মরে গেলাম তো। আরে রোহিত বাবু, এইটা তো কিছুই না, এটা তো শুধু ওয়ার্ম আপ ছিল। আরে দুই একটা স্যাম্পল দিলাম, আরে আসল খেলা তো এখন শুরু হবে। হ্যাঁ। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমরা পাই করি, আমাকে মারবেন না, আমাকে আর মারবেন না, মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি মেনে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি। তাহলে আপনি সব কথা আপনি বলেন। আপনার সব কথা আমি মেনে নিচ্ছি। আচ্ছা, আপনি বলেন তাহলে আমি কি যন্ত্রের লগে এই এত বছর ধরে ঘর করতেছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ আপনি বুঝা থাকে লন রোহিত বাবু, নিন। শয়তানির নাম লিছেন, শয়তানি এসে হাজির। নিন রোহিত বাবু নিন, এটা কি? এটা খেয়ে নিন তো তাড়াতাড়ি। কি এটা? নিন। চা চা, আমার সকালবেলার চা। তিনটে রেডি, আমি খাবো না। খেয়ে নিন খেয়ে আমি খাবো না। নিন। আরে চাটা না খেলে আপনি বুঝবেন কি করে? আমি খাবো না, আমি খেতে পারবো না, আমি খাবো না, আমি খাবো না। খেতে তো আপনাকে হবে, ঠিক খেতে আছে, তো আপনাকে হবে। না 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 না, তুমি চালে এসো তাই তো, আমিও আমার মাছের জল লইতে আছি। সে কবি যাও যাও নিয়ে আন। আমি যেন এখনই বিধবা হই। ভগবান, আমি তোমাকে 2.5 টাকার সিন্নি চড়াবো। হে ভগবান, ও যেন আর ফিরে না আসে। আয় ভগবান, এ আমি কাদের পাল্লায় পড়েছি, এ কাদের পাল্লায় পড়েছি, প্রাণ নিয়ে যেতে পারলে হয়। চলো রোহিত বাবু, রোহিত বাবু হ্যাঁ, খান, চাটা খান। আমি খেতে পারবো না। আপনি খাবেন কি না? না কেন? এটা কি নোংরা কাপ? না না, এই কাপে আমি রোজ সকালে চা খাই। আমি কাপ তো পরিষ্কার, আমি কখন বললেন নোংরা? আমি চা এখন খেতে পারবো না, আমার না একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, আমি এখন যাই, বুঝলেন? যাওয়ার আগে আমার একটা অনুরোধ রাখবেন। ওই ওই একটা অনুরোধ শুধু, ওই ওই চা খাওয়া ছাড়া যা অনুরোধ করবেন আমি তাই রাখবো। মানে যদি আপনি আমাকে নিয়ে ইলোপ করেন। আমাকে মানে মানে ইলোপ ইলোপ মানে যদি আপনি আমাকে নিয়ে পালিয়ে যান। এই কি কথা বলছেন, কি কথা বলছেন? আপনাকে নিয়ে এ হয় না, এ হয় না। আর দেরি করবেন না, চলুন আমরা বেরিয়ে পড়ি। আরে না না, আরে মালটা আসার আগে হবে না, বেরিয়ে পড়ি। হবে না, চলুন। হবে না, হবে আরে না, হবে না। চলুন, মালটা আসার আগে আমরা বেরিয়ে পড়ি। না না না, এর ছেড়ে দিন, এটা ভারী দেরি অন্যায় করবেন কাজ। না। হ্যাঁ, এটা ভারী অন্যায় কাজ। দেখুন, আমি পারবো না। কেন পারবেন না? আমার কলকাতায় ছেলে বউ আছে তো। তো কি হয়েছে? হ্যাঁ। আমরা তো থাকবো এখানে। এ হয় না, এ একদম হয় না, এ অত্যন্ত দুঃখের কথা বলছেন দেবী। দেখুন, আপনি তো দেখছি এই মিনসেরও অধম। এই আপনি তো আমাকে যা মুখে আসছে তাই বলছেন। দেখুন রোহিত বাবু, এই মুহূর্তে হ্যাঁ, এখানে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, হ্যাঁ। তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনার। এ, কেন আমার কেন হতে যাবে? হ্যাঁ আপনার। কেন? আমি এক্ষুনি এখানে লাশ হয়ে পড়ে যেতে পারি। যে রক্তপাত আপনি ঘটাবেন, আমি তার সমস্ত দায়িত্ব কিন্তু আপনার। কেন? আপনি তো দেখছি আমাকে পাগল করে দেবেন। আমি আপনার কি ক্ষতি করেছি দেবী? সবকিছুর একটা সীমা আছে রোহিত বাবু, সেটা আপনার জানা উচিত। আজ 10 বছর ধরে আমার উপর যে পীড়ন চলছে, সেটা আমি আপনাকে বলে আমি কি বোঝাতে করবো? পারবো না। আমার যা ছিল সব আমি ওকে দিয়েছি। তা আমি কি করবো? হ্যাঁ হ্যাঁ, আমার দেবার যথেষ্টই ছিল। নিশ্চয়ই সেটা আপনিও বুঝতে পারছেন। হারে হারে বুঝতে পারছি। দেখুন, আমার তাতে কিছু আসে যায় না। আরে আপনার কেন এসে যাবে? আপনার তো এসে যাবার কথাও নয়। তাহলে আমাকে কেন রাখছে? রোহিত বাবু, আমার দুঃখের কথা আপনি জানেন? না,
আমার দুঃখের কথা আপনি শুনবেন? আপনার আপনার দুঃখের কথা আমার শোনার কোনো ইচ্ছে নেই, অনেক শুনে ফেলেছি। আমাকে আমাকে একটু ছেড়ে দিন দেবী। রোহিত বাবু রোজ আমাকে মারধর করে জানেন, এইভাবে আমার হাত মুছাচ্ছেন কেন? এইভাবে আমার হাতটা মুচকে দেয় রোহিত বাবু, এইভাবে আমার হাতটা মুচকে দেয়। তারপরে জানেন আর কি করে? এইভাবে 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 মোচড় দিয়ে দিয়ে চিমটি কাটে, যাকে বলে মোচড় দেওয়া চিমটি। এতেই এরকম করছেন রোহিত বাবু? তাহলে যদি ওর হাতে চিমটি খেতেন তাহলে বুঝতেন কি রকম লাগে। বাবারে বাবারে, আমি কি কি নিজে পাশাতে এসে কি ভাসলাম রে বাবা। এই যে yes, নিয়ে আইছি। এটা কি? এই জলটা খেয়ে দেখে ওই মাছের জল, এতে বিষ মেশানো আছে। এই খাইলেই দেখবেন, আমাকে বীজ খাবে। এই খাইলেই দেখবেন নাকি আপনার ব্যাগটা পুরো বায়ুতে ভরে গেছে। আপনার কথাই যথেষ্ট, আমার খেয়ে বরফ করতে হবে না। আপনি বলেছেন, আমি বিশ্বাস করেছি, আমি বিশ্বাস করেছি, আমি বিশ্বাস করেছি। রোহিত বাবু ওটা যদি খান আমার চাটাও কিন্তু খেতে হবে। আমি কোনোটাই খাবো না, আমি কোনোটাই খাবো না। রোহিত বাবু খেলে তো আপনাকে হবেই। কেন কেন? আমারটা খেতে হবে রোহিত বাবু, আমারটা আমারটা আবার তর্ক করে, আমারটা প্রথমে খেতে হবে। আমারটা খেতে হবে। এটা সুরের মতো জেদ করো না তো। আমি শুয়ার, হ্যাঁ তুমি একটা ছুঁচো। উনি কি ছোট ছেলে যে ওনাকে জোর করে ঝোল খাওয়াতে হবে? হ্যাঁ, উনি বোঝা তোমার কোলের খোকা, যে ওনাকে কোলে বসিয়ে চা খাওয়াবে। ফের বাজে কথা। বেশ করেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি দেখি তোকে আজকে কে বাঁচায়। দাঁড়া দেখি। হ্যাঁ গেল রে, এই তো দাঁটা আমার। দাঁড়া দাঁড়া, আজ তোকে ছাড়বো না। দাঁড়া দাঁড়া, আজ তোকে আমি দাঁড়া, আজ তোকে আমি না, আজ তোকে আমি তোকে 6 খণ্ড করবো, তেলে ভাজা করবো, আর ভাতে সিদ্ধ করবো। দাঁড়া, আজ দেখি তোকে কে বাঁচায়। দাঁড়া দাঁড়া দাঁড়া। আগুনে লাইটটা দিবা, আগুনে আগুন দিয়ে তোরে জ্বালাইয়া খাবো। তোরে আমি বটি দিয়ে কোপাই। আগুন 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 আছে, আগুন আগুন আগুন। জল দেখে জল দেখে জল দেখে। কি হলো কি হলো? আচ্ছা বাবু, আমি আপনাকে ঘরে বসিয়ে রেখে ভেতরে কর্তা বাবু আর গিন্নিমাকে খবর দিতে গেলাম। আপনার হঠাৎ আপনার আগুন আগুন শব্দ শুনে আমি জলের বাতি নিয়ে ছুটে এলাম। বেঁচে গেছি। আমি তো ভয় পেয়ে আপনার গায়ে ঢেলে দিলাম। আগুন লাগেনি, আমি স্বপ্ন দেখছিলাম। বাবু স্বপ্নই হবে হয়তো। কই, এখানে আগুন তো নেই কোথাও। আগুন লাগেনি তাহলে বলছো? যাক, বেঁচে গেলাম সুখময়। এবার বরঞ্চ আমি যাই। সে কি বাবু, আমি যে ভেতরে কর্তা মাকে খবর দিয়ে ওই ওরা আসে আর কি। পরে হবে। ওই তো ওরা আসছে। আমি যাই বাবু যাই। তাহলে এবার আমি যাই। হ্যাঁ আমিও যাই, আমিও যাই। আমি একটু পরে যাই বিশ্রাম করে। বেঁচে গেছি, আগুনটা লাগেনি, এটাই বড় কথা। স্বপ্ন এরকম স্বপ্ন কেউ দেখে? রোহিত বাবু আপনি তাহলে আমাদের বাড়িতে এলেন, এলাম, খুব খুশি হলাম। আমাদের আজ কি সৌভাগ্য যে আপনি আমাদের বাড়িতে এসেছেন রোহিত বাবু। সত্যি। কিন্তু এখন আমি যাই। সে কি, অহনি চলে যাবে?
এই তা কি কখনো হয়? কেন হবে না? হ্যাঁ? না রোহিত বাবু, এখন যেতে পারবেন না, একটু চা খেয়ে যান। আবার? না 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 না, আমার জন্য আপনাদের এত কষ্ট করতে হবে না, আপনাদের এত কষ্ট করতে হবে না। না 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 না, হ্যাঁ, এর ভিতরে কোনো কষ্ট নাই। হ্যাঁ। আজ দুপুরে ওই মাছের ঝোল দিয়ে আমার সঙ্গে ভাত খাইতে হবে। এই, কেন এত কষ্ট করবেন? কষ্ট? আপনাদের আরো অসুবিধা হবে। আমাদের অসুবিধা হবে? হ্যাঁ। এটা কি কইতাছে? হ্যাঁ? আরে কি বলছেন, আপনি জানেন না আমরা লোকজন কত ভালোবাসি। হ্যাঁ। এখানে বাঙালিদের পেলে আমাদের মনে হয় একদম আপনার জো। হ্যাঁ, মধু, শুনছো? বলছি যে সুকুমারকে তাহলে বাজারে পাঠিয়ে দিই। হ্যাঁ, তুমি তাই করো, সুকমাকে একটু বাজারে পাঠিয়ে দাও। আচ্ছা সুকুমার, এই সুকুমার। সুকুমার, বাজারে যেতে হবে রে। আর আমাদের চাটারও ব্যবস্থা। আচ্ছা 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 চা। তাহলে তাহলে বেশ ভালোই কাটলো, আপনাদের ভালোই কাটছে এখানে, তাই তো? কিন্তু আমার জন্য আবার এত কষ্ট করবেন কেন আপনারা? আরে কষ্টের কি আছে রোহিত বাবু? হ্যাঁ, আরে শুনুন শুনুন, হ্যাঁ। এখানে না অনেক সাইট সিন করার জায়গা আছে। ও। ওই ডিএলএফ এর পাশের দোকানগুলোতে বিরিয়ানি খাবো। বাহ 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 খুব মজা হবে। বাহ 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 বাহ। ও এই তো সুকুমার, চানিয়া চানিয়া। এই নিন, এই, নিন রোহিত বাবু, এই যে ধরুন চা। বাহ বাহ নাও নাও নাও, ধরো 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 তোমার চা ধরো। বাহ বাহ বাহ। বসুন বসুন, আপনিও বসুন, আপনিও বসুন। সবাই মিলে এবার একটু চা খাওয়া যাক। সুকুমার তো চা নাই? আচ্ছা, আমরা খাচ্ছি, আপনারাও খান। নমস্কার নমস্কার। বাহ বাহ